2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রথম আওয়ামী লীগ একটি হাইপ তৈরি করেছে যে তারা ঢাকায় একটা বড় ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে। তারা এই কর্মসূচিটার নাম যেটা লকডাউন, এই লকডাউন কর্মসূচির নামটি চুরি করেছে আমাদের ছাত্র জনতার সেই আন্দোলনের লকডাউন শব্দ থেকে। তারা 13 তারিখ ঢাকায় একটা জনসমাগম করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই কারণে আমরা সর্বশেষ যে খোঁজ পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু লোকজন আওয়ামী লীগ জড়ো করেছে টাকার বিনিময়ে। হাজার হাজার কোটি টাকা তারা এক্ষেত্রে বিনিয়োগ করছে এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই সংখ্যাটা সম্ভবত 40 থেকে 50 হাজারের কাছাকাছি হতে পারে এবং এই লোকগুলো রাজধানীর বিভিন্ন হোটেলে এবং তাদের আত্মীয় স্বজনের বাসায় বর্তমানে অবস্থান করছে। গত কয়েকদিন ধরে তারা ঢাকায় আসছেন এবং এরই মধ্যে বেশ কিছু লোক পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে এবং কালকে রাত থেকে পুলিশ হোটেলগুলোতে অভিযান শুরু করেছে এবং অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখলাম যে কালকে এনসিপি কার্যালয়ের সামনে সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে। 3টি জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণের সময় হাতে নাতে দুজনকে এবং আগুন দেওয়ার সময় হাতে নাতে একজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে ছাত্র জনতা ব্যাপক পিটুনি দেওয়ার ফলে তারা বর্তমানে হাসপাতালে আছেন এবং পুলিশের হেফাজতে আছেন। তো কালকে রাতে আমরা খবর পেয়েছিলাম যে পুলিশ হোটেলগুলোতে যাচ্ছে এবং আজকেও রাজধানীর বিভিন্ন হোটেলে পুলিশ যাবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি প্রকাশ্যে ঘোষণা না দিলেও মূলত তারা 13ই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি, যে কোনো অপতৎপরতা রোধে একদমই সক্রিয় এবং তারা রাজধানীর প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান গ্রহণ করবে। হয়তো তারা এটা বলবে না, কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য যা যা করার দরকার সব কিছুই তারা করবে। একইভাবে জামায়াত তাদের সক্ষমতা অনুযায়ী সব জায়গায় অবস্থান করবে এমন সংবাদ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। এনসিপিও ছোট সংগঠন, তবে তারাও কিছু জায়গায় অবস্থান নেবে এবং আওয়ামী লীগ যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেজন্য তারা চেষ্টা করবে। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নেতারা খুবই কঠোর বার্তা দিয়েছেন এবং তারা সেদিন অর্থাৎ 13 তারিখ কোনো ধরনের কর্মসূচি না রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এবং তারা সশরীরে বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। তো এই যখন অবস্থা, সবগুলো দল, সরকার, প্রশাসন একটা এক সুতোয় চলে এসেছে, সেখানে আসলে আওয়ামী লীগ যতই হুঙ্কার দেখ না কেন তাদের মাঠে নামার আসলে কোনো পরিস্থিতি নেই। এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা একটা জায়গায় ভুল করছেন।